তো আজকে রূপপুর বাস স্ট্যান্ড থেকে আমার জার্নি শুরু হবে বাসে। তো দেখা হচ্ছে যশোরে, সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। তো রাইট নাও আমরা এখন আছি রূপপুরে। আজকে রূপপুর থেকে আমরা যাব যশোর। বাই দ্য ওয়ে, পাবনা থেকে যশোর ভেঙে ভেঙে কিভাবে যেতে হয় A to Z এই ভিডিওতে কভার করব। অলরেডি আমি পাবনা থেকে রূপপুরে চলে আসছি অনেক আগেই, কারণ পাকশিতে একটু ঘোরাফেরা করতেছিলাম। আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন। তো ভেঙে ভেঙে কিভাবে পাবনা থেকে যশোরে পৌঁছাবেন A to Z গাইডলাইন দিয়ে দেব। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমার যাত্রা শুরু করা যাক। দেখতে পারতেছেন আমি কিন্তু বাস পাইনি, এখন আমি যাইতেছি সিএনজিতে, কারণ আমি নিয়ত করছি একটা টাইমও ওয়েস্ট করবো না, যে গাড়ি পাবো যেখানে পাবো সেটাই উঠে যাবো। কুষ্টিয়া ঝিনাইদার সেরকম কোনো বাস আমার চোখে পড়লো না, সেজন্য আমার বাধ্য হয়ে সিএনজিতে উঠতে হলো। তো আমরা এখন যাইতেছি লালন শাহ সেতুর উপর দিয়া। আমার পাশেই কিন্তু রয়েছে হার্ডিং ব্রিজ, আর আমরা যাইতেছি লালন শাহ সেতুর উপর দিয়া। সত্যি ফিলিংসটা অসাধারণ। এটা আমাদের পাবনার ঐতিহ্য, পাবনার গর্ব। তো দেখতে দেখতে আমরা কুষ্টিয়ার মধ্যে প্রবেশ করে গেছি। রাইট নাও এখন আমরা আছি কুষ্টিয়া জেলার মধ্যে। রাস্তার পাশে সবুজ শ্যামল ঘাস, গাছপালা সবগুলো দেখতে সত্যি অসাধারণ লাগতেছিল। প্রকৃতির ফিলিংস উপভোগ করতে করতে যাচ্ছিলাম। চারিপাশটা খুবই সুন্দর ছিল। রাইট নাও আমি এখন আছি কুষ্টিয়াতে, কুষ্টিয়া সিটিতে। আমাকে নামাই দিচ্ছে মজমপুর রেলগেট। এখন আমি যাইতেছি চোরহাস মোড়ে। চোরহাস মোড় থেকে বিভিন্ন বাস যশোরের উদ্দেশ্যে যায়, যশোর খুলনা। চোরহাস থেকে বাস ওটা যশোরে চলে যাবে, কারণ হাতে টাইম বেশি নেই যে কুষ্টিয়া শহরটা একটু ঘোরাফেরা করব। যাই হোক, কুষ্টিয়ার ভাই ব্রাদার্স যারা কুষ্টিয়ার সাবস্ক্রাইবার আছেন আমার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়েন যে আমি কুষ্টিয়া নিয়ে ভিডিও চান নাকি, সেটাও জানাই দিবেন। ইনশাল্লাহ কুষ্টিয়া নিয়ে ভিডিও আসবে। তো এখন কুষ্টিয়াকে বিদায় দিতে হবে, কিছুই করার নেই। কুষ্টিয়ার শহরটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দুঃখজনক হচ্ছে কুষ্টিয়া আমি এখনো ঘুরিনি, সেভাবে কুষ্টিয়া চিনি না। ইনশাল্লাহ কুষ্টিয়া ভালোভাবে ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। শর্ট টাইমে যতটুকু পারলাম দেখাইলাম। এটা নতুন মার্কেট হচ্ছে কুষ্টিয়ার, মানে কুষ্টিয়ার শহরটা কিন্তু সত্যি অনেক ক্লিন, রাজশাহীর মতো। রাজশাহী শহরটা যেরকম ক্লিন, কুষ্টিয়ার শহরটা কিন্তু সেরকম ক্লিন লাগতেছে, একদম পরিষ্কার। এখন আমি এই বাসে করে চলে যাবো গাইস। যাই হোক গাইস, আমি কিন্তু গাড়িতে অলরেডি বসে পড়েছি। টার্মিনাল থেকে এখানে 5 মিনিট পর পর একটা করে বাস আসে। রূপসা, গড়াই, এছাড়াও আদার্স অনেক বাসই রয়েছে। যে কোনো বাসে আপনারা চাইলে আসতে পারবেন। যারা গাড়ি কিন্তু ফুল ফাঁকা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাড়ি ছেড়ে দেবে। এভাবে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। আমি কিভাবে আসলাম আমি যদি আরেকবার রিপিট করি তাহলে বুঝতে পারবেন। পাবনা থেকে বাসুতে রূপপুর আসছি, জাস্ট আমি কাজের জন্য আসলাম। তারপরে রূপপুর থেকে বাস পাইছিলাম না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সিএনজিতে করে আসছিলাম। শর্ট করে বলে দেই, পাবনা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে যশোর আমার টোটাল কয় টাকা ভাড়া পড়লো সেটা আমি যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন। পাবনা থেকে বাসুতে আমি আসছিলাম দাসুরিয়া। দাসুরিয়া থেকে আমি আবার ভেঙে আরেকটা গাড়িতে উঠছিলাম। যদি আপনি পাবনা থেকে ডাইরেক্ট বাস ওঠেন রূপপুরের, তাহলে আপনার ভাড়া পড়বে 40 থেকে 60 টাকার মধ্যে, ডিপেন্ড করে আপনি কোন গাড়িতে আসছেন। রূপপুর থেকে আমি কুষ্টিয়া মজমপুর, মানে কুষ্টিয়া শহরের মধ্যে আসছি, আর সিএনজিতে আসছি 50 থেকে 70-80 এর মধ্যে। 140 টাকায় আমি পাবনা থেকে কুষ্টিয়া আসছি। আর কুষ্টিয়া আমি রিক্সায় উঠছিলাম, সেটা দেখলেন রিক্সায় 30 টাকা দেওয়া লাগছে, কারণ আপনারা জানেন রিক্সায় উঠলে একটু ভাড়া, শহরের মধ্যে একটু ভাড়া বেশি, 20 টাকা 30 টাকা এরকম লাগে। ওটা আমি ধরতেছি না। আর এখান থেকে আপনার ডিরেক্ট যশোরের ভাড়া পড়বে 200 টাকা। আগে পড়তো 150 টাকা করে, 180 টাকা 150 টাকা নিত, কিন্তু ইদানিং ভাড়াটা আমি বাড়াইছে 200 টাকা নিত। 180 আর 200, তাহলে টোটাল পড়লো টাকা 380 টাকা। 380 টাকায় আমি ডিরেক্ট যশোর পৌঁছায় যাবো। আরেকটা কথা ক্লিয়ার করবো, যশোরে আপনার কতক্ষণ টাইম লাগবে। আপনি যদি পাবনা থেকে ডাইরেক্ট বাসে ওঠেন তাহলে বেশি সময় লাগবে না, অলমোস্ট আপনি 5 ঘন্টার মধ্যে যশোর পেয়ে যাবেন। আর যদি ভেঙে ভেঙে যান আমার মতো, একটু টাইম লাগবে। যাই হোক, আই থিঙ্ক আমার এই ভিডিও থেকে অনেকেই ইনফরমেশনটা পেয়েছেন যারা যশোরে আসতেছেন বা খুলনা রোডে যাইতেছেন। আরেকটা কথা ক্লিয়ার করে দিই, যারা ডাইরেক্ট বাসে যাবেন কোনো প্যারা নেবেন না, আমার মতো এত ঝামেলা নেবেন না। তাহলে পাবনা হামিদ রোডে চলে যাবেন। হামিদ রোড থেকে দেখবেন প্রচুর গাড়ি, যশোর খুলনা, মানে খুলনার গাড়ি নেই যে নেয়, পিরোজপুর আরো দূরের গাড়ি আছে, তবে যশোরের গাড়ি অনেকগুলো রয়েছে, আপনি খোঁজ নিলে আপনি পেয়ে যাবেন। আর আমি জাস্ট দেখালাম ভেঙে ভেঙে কিভাবে আপনারা যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রাইট নাও আমি এখন যে গাড়িতে আছি এই গাড়িটার নাম হচ্ছে গড়াই। আপনারা অনেকেই জানেন কুষ্টিয়া খুলনা রোডে নাম করা বাস রূপসা, গড়াই, এই দুইটা বাস। মানে এরা যে নিজেকে কি মনে করে তা বলার বাহিরে। তাদের সমস্যা একটাই, বেপরোয়া গাড়ি চালায়। এখানে কিন্তু যাত্রীর জীবন কিন্তু অনেক রিস্কে থাকে। আমি বলি কি দরকার আছে এত পারাপারি করা, মানে কে কার আগে যায় এরকম পারাপারি লাগাই দেয়। যাই হোক গাইস, পাবনা থেকে যশোরে আসা কিন্তু একদমই ইজি। আমি আরেকবার রিপিট করে দেই, আপনি যদি ডাইরেক্ট গাড়িতে আসতে চান তাহলে দেখতে পারবেন পাবনা হামিদ রোডে প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা শ্যামনগরের যশোরের উপর দিয়ে যায়, ওখান থেকে আপনি আসতে পারেন। এছাড়াও সিরাজগঞ্জ থেকে অনেকগুলো গাড়ি আছে, একটু খোঁজ খবর নিয়ে আসতে পারেন। আর ভেঙে ভেঙে চাইলে এইভাবে আসতে পারেন, পাবনা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে যশোর, এভাবে ভেঙে ভেঙে যাইতে পারেন।